হযরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার কাহিনী মানব ইতিহাসের অন্যতম হৃদয়স্পর্শী, শিক্ষামূলক এবং আধ্যাত্মিক কাহিনী হিসাবে পরিচিত। এই কাহিনী শুধু প্রেমের গল্প নয়, বরং এটি ধৈর্য, সততা, আল্লাহর প্রতি ভরসা, ক্ষমা, আত্মসংযম এবং জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে সফলতার এক অনন্য উদাহরণ। ইসলামী ঐতিহ্য এই কাহিনী মূলত কোরআনে সূরা ইউসুফে বর্ণিত হয়েছে, যাকে আল্লাহ তাআলা আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে উল্লেখ করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মহান নবী ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তার সৌন্দর্য, চরিত্র, জ্ঞান, স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা তাকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। অপরদিকে জুলেখা ছিলেন মিশরের এক প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী। তিনি প্রথমে পার্থিব প্রেমে আকৃষ্ট হলেও পরে সত্য উপলব্ধি করে আধ্যাত্মিকতার পথে ফিরে আসে। এই কাহিনীতে পারিবারিক হিংসা, দাসত্ব, কারাবাস, রাজনীতি, প্রেম, অনুশোচনা এবং পরিশেষে পুনর্মিলনের এক বিস্ময়কর ধারাবাহিকতা রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সাহিত্যিক এবং সুফিরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং একে সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্রদের একজন। তার মা ছিলেন রাহেল। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে নবুয়তের ধারাবাহিকতা ছিল। তার দাদা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং পিতামহ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমান। তার চেহারা সৌন্দর্য এতটাই অতুলনীয় যে পরবর্তীকালে মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষদের একজন হিসাবে উল্লেখ করতে শুরু করে। কিন্তু তার প্রকৃত সৌন্দর্য ছিল তার চরিত্রে এবং ছিলেন সত্যবাদী, ভদ্র, নম্র এবং আল্লাহভীরু। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করতেন। এই কারণে ইউসুফ আলাইহিসসালাম ভাইদের মনে ঈর্ষা জন্ম নেয়। বিশেষ করে তারা মনে করতেন যে তাদের বাবা ইউসুফ ও তার ছোট ভাই মিনকে অত্যাধিক বেশি ভালোবাসতেন। এই হিংসা পরবর্তীতে ভয়াবহ ঘটনার জন্ম দেয়। একদিন ছোট ইউসুফ আলাইহিসসালাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি তার পিতাকে বললেন, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। তিনি জানতেন যে ভবিষ্যৎ ইউসুফ আলাইহিসসালাম মহান মর্যাদায় অধিষ্ঠিত হবেন। তাই তিনি তাকে সতর্ক করে বললেন যেন ভাইদের কাছে এই স্বপ্নের কথা প্রকাশ না করেন। কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটনাগুলো ধীরে ধীরে সামনে এগোতে থাকে। ভাইদের ঈর্ষা ক্রমশ বাড়তে থাকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইরা একদিন পরস্পর আলোচনা করল যে ইউসুফকে সরিয়ে দিলে তাদের পিতা আবার তাদের দিকে মনোযোগ দিবেন। কেউ বলল তাকে হত্যা করতে, আবার কেউ বলল তাকে দূরে কোথাও ফেলে আসতে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে তাকে একটি কূপে ফেলে দেওয়া হবে, যাতে কোনো কাফেলা তাকে নিয়ে যায়। তারা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল যে তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে খেলতে যেতে চায়। প্রথমে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হননি। তিনি আশঙ্কা করছিলেন যে কোনো ক্ষতি হতে পারে, কিন্তু ছেলেরা জোরাজুরি করলে তিনি অনুমতি দেন। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মরুভূমির পথে রওনা দিল। পথে তারা তার প্রতি রূঢ় আচরণ শুরু করে। অবশেষে একটি গভীর কূপের কাছে পৌঁছে তাকে সেখানে নিক্ষেপ করে দেয়। ছোট্ট ইউসুফ অন্ধকার কূপের ভেতর একা পড়ে থাকে। কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দেন এবং ভবিষ্যতের সুসংবাদ দেন যে একদিন তিনি এই ঘটনার কথা তার ভাইদের স্মরণ করিয়ে দিবেন। ভাইরা বাড়ি ফিরে মিথ্যা গল্প বানালো। তারা একটা মিথ্যা রক্তমাখা জামা নিয়ে এসে বলল যে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে।
ইয়াকুব আলাইহিসসালাম তাদের কথায় বিশ্বাস করলেন না, কিন্তু ধৈর্য ধারণ করলেন। তিনি আল্লাহর সাহায্য কামনা করলেন। কিছুক্ষণ পরে একটি বাণিজ্য কাফেলা সেই কূপের সামনে আসে। তারা পানি তুলতে গেলে ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পায়। তারা বিস্মিত হয়ে তাকে তুলে আনে। এরপর তাকে দাস হিসাবে গোপনে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এইভাবে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম দাস হিসাবে মিশরে বিক্রি হয়ে যান। বাহ্যিকভাবে এটি ছিল অপমানজনক ঘটনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা, যাকে ইসলামী বর্ণনায় আজিজে মিশর বলা হয়, তিনি ইউসুফকে কিনে নেন। তিনি তার স্ত্রীকে বলেন, একে সম্মানের সঙ্গে রাখবো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করতে পারি। এই আজিজের স্ত্রী পরবর্তীকালে জুলেখা নামে পরিচিত। জুলেখা ছিলেন অত্যন্ত সুন্দরী ও ধনী নারী। তিনি রাজকীয় পরিবেশে বসবাস করতেন। তার স্বামী ছিলেন মিশরের গুরুত্বপূর্ণ মন্ত্রী। বাহ্যিকভাবে তার জীবনে সবকিছু থাকলেও তার হৃদয় ছিল শূন্যতা। ইউসুফ আলাইহিসসালাম যখন তাদের বাড়িতে আসেন, তখন তিনি ধীরে ধীরে তার সৌন্দর্য, চরিত্র ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়ে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং তার সততা, বিনয়, জ্ঞানের কারণে সবার সম্মান অর্জন করেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত আত্মসংযমী ও আল্লাহর অনুগত। সময়ের সঙ্গে সঙ্গে জুলেখার মনে ইউসুফের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। এটি প্রথমে ছিল মুগ্ধতা, পরে তা প্রবল আসক্তিতে রূপ নেয়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি জানতেন যে এটি অন্যায়। একদিন জুলেখা সমস্ত দরজা বন্ধ করে ইউসুফকে আহ্বান জানালেন। তিনি চেয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম তার অবৈধ আকাঙ্ক্ষায় সাড়া দিন, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলে। তিনি বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। তোমার স্বামী আমাকে সম্মানের সঙ্গে রেখেছেন, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। হযরত ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড়ে গেলেন। জুলেখা পেছন থেকে টেনে ধরলেন এবং তার জামা ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজার সামনে আজিজ উপস্থিত হন। জুলেখা পরিস্থিতি সামাল দিতে উল্টো ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বললেন যে ইউসুফ তার প্রতি খারাপ উদ্দেশ্য নিয়েছিল, কিন্তু আল্লাহ সত্য প্রকাশ করে দিলেন। একটি সাক্ষ্য প্রমাণ হিসাবে বলা হলো, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়ে তবে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছিঁড়ে তবে জুলেখা মিথ্যা বলছে। দেখা গেল যার জামা পেছন দিক থেকে ছিঁড়া। তখন সত্য স্পষ্ট হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাপের চেয়ে উত্তম মনে করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তাকে নারীদের চক্রান্ত থেকে রক্ষা করা হয়। কারাগারে থেকেও তিনি মানুষের উপকার করতেন। তার আচরণ, সততা এবং ইবাদত দেখে বন্দীরা তাকে সম্মান করতে শুরু করে। সেখানে দুই বন্দী তার কাছে নিজেদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। একজন দেখল যে মদ প্রস্তুত করছে, অন্যজন দেখল তার মাথার উপর রুটিও রয়েছে এবং পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, একজন মুক্তি পেয়ে রাজার সেবায় ফিরে যাবে আর অন্যজন মৃত্যুদণ্ড পাবে। পরবর্তীতে ঠিক তাই ঘটে। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন যেন সে রাজার কাছে তার কথা উল্লেখ করে, কিন্তু সে বহু বছরে তা ভুলে যায়। অনেক বছর পরে মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গরুকে 7টি রোগা গরু খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শস্যদানা 7টি শুকনো শস্যদানা। ও রাজ্যের জ্ঞানীরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে ব্যর্থ হলো। তখন সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামের কথা স্মরণ করল। সে কারাগারে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, 60 বছর প্রচুর ফসল হবে, এরপর 60 বছর ভয়াবহ দুর্ভিক্ষ আসবে। ভালো বছরের সময় খাদ্য সংরক্ষণ করতে হবে। রাজা এই ব্যাখ্যায় মুগ্ধ হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে ডেকে পাঠালেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আগে তার নির্দোষিতার প্রমাণ করতে চাইলেন। তদন্ত করা হলো। নারী স্বীকার করল যে ইউসুফ নির্দোষ ছিলেন।
জুলেখাও সত্য স্বীকার করলেন। তিনি বললেন, আমি তাকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে মুক্তি পেলেন। রাজা তাকে রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। তার জ্ঞান, পরিকল্পনা এবং সততার কারণে মিশর দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হলো। তিনি অর্থনীতিতেও প্রশাসনের অসাধারণ দক্ষতা দেখান। ফলে তিনি দ্রুত রাষ্ট্রের অন্যতম প্রধান শাসক হয়ে ওঠেন। দুর্ভিক্ষের সময় আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ খাদ্য সংগ্রহ করতে মিশরে আসতে শুরু করে। এ সময় তার ভাইয়েরাও খাদ্যের সন্ধানে মিশরে আসে। যখন ইউসুফ আলাইহিসসালামের সামনে আসে, তারা তাকে চিনতে পারেনি, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনে ফেলেন। তিনি তাদের সঙ্গে সদয় আচরণ করেন এবং তাদের ছোট ভাই ইয়ামিনকে নিয়ে আসতে বলেন। পরবর্তীতে তারা আবার আসে। নানা ঘটনার মাধ্যমে ইউসুফ তার ভাইদের পরীক্ষা করেন। অবশেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন, আমি ইউসুফ, আর এ আমার ভাই। ভাইরা লজ্জিত অনুতপ্ত হয়ে পড়ে। তারা নিজের অপরাধ স্বীকার করে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের ক্ষমা করে দেন। তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই ঘটনা ক্ষমা ও উদারতার এক অনন্য উদাহরণ। ইউসুফ জুলেখা কাহিনী শুধু প্রেমের গল্প না, একে মানব জীবনের গভীর সত্যের প্রতিচ্ছবি। এই কাহিনী যুগে যুগে কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে।